বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পাঠের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি ওস্তাদ নাসির মোহাম্মদ। আমাদের আজকের দর্শটি সাজানো হয়েছে প্রশ্ন উত্তর পর্বে। গত পর্বে ধারাবাহিক আমরা একটি টেক্সট পড়েছি, খুব লম্বা একটি টেক্সট, তার তর্জমা করেছি। পরবর্তী পর্বে আমরা সেই টেক্সটগুলোর তারকিব নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা সেই টেক্সটের উপর নানা রকম প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 10টি যদি কেউ মনোযোগ সহকারে শেখে, শেখনফল হিসাবে সে একটি বাক্যকে কেন্দ্র করে কিভাবে প্রশ্ন তৈরি হয় এবং বাক্যের কোন ধারা থেকে কোন অংশের উপর প্রশ্ন করা হচ্ছে, তার উত্তর কিভাবে দেয়া লাগছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, এ ব্যাপারে নানা ধরনের কলাকৌশল ও পদ্ধতি সে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল দার্সে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তামরিনুল আউয়াল, আজিব আন হাযিহিল আসইলাতি বিল আরাবিয়্যাহ। যা লেখা আছে তার হুবহু অর্থ হচ্ছে, প্রথম অনুশীলন, এই প্রশ্নগুলো সম্পর্কে আরবিতে উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো এসেছে তার আরবিতে উত্তর দাও। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোর তর্জমা এখানে চাওয়া হয়নি। আমরা খুব সহজে এই তর্জমাগুলো আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এবং একজন শিক্ষার্থী এ পর্যায়ে এসে আরবি টেক্সট পড়ার পর এই প্রশ্নগুলো সে নিজে নিজে আরবিতে পড়বে এবং তার ভিতর থেকেই এর অর্থ অনুধাবন করতে পারবে। আলাদাভাবে এর তর্জমা করার প্রয়োজন হবে না। তথাপিও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা কিছু কিছু প্রশ্নের তর্জমা করব। অধিকাংশ প্রশ্ন যদি দেখা যায় খুব সহজ, সেটাকে আমরা তর্জমা না করে স্কিপ করে যাব এবং সরাসরি আরবি উত্তরে চলে যাব, যেহেতু এখানের মূল চাহিদা হচ্ছে প্রশ্নের আরবি উত্তর। প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, মান ইয়াদউনা নাসা ইলাল জান্নাতি ওয়া মান ইয়াদউনাহুম ইলান নার। মান ইয়াদউনা নাসা ইলাল জান্নাতি ওয়া মান ইয়াদউনাহুম ইলান নার। তার অর্থটা আমি করে দিচ্ছি। এখানে ফাইলের উপরই প্রশ্ন, যার কারণে ফাইল উজ্জ্বল রয়েছে। ফাইলের উপরই প্রশ্ন করাতে মান এসেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা নিয়ে আলোচনা হবে, লম্বা আলোচনা সামনে আসছে, কিন্তু এখানে যেহেতু তার ব্যবহার চলেই আসছে, তাই প্রাসঙ্গিক ক্রমে এর অর্থটি বা এটা নিয়ে একটা আলোচনা করছি। মান শব্দটি একবচন, বহুবচন, মুযাক্কার, মুআন্নাস সব ক্ষেত্রেই ব্যবহার হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মান দিয়ে এখানে মান ইয়াদউ অথবা মান ইয়াদউনা দুটোই এখানে ব্যবহার হচ্ছে। তো মান ইয়াদউনা নাসা ইলাল জান্নাতি, মানুষকে জান্নাতের দিকে কারা ডাকেন এবং তাদেরকে জাহান্নামের দিকে কারা ডাকেন? আল জবাব, আল মুসলিমুনা ইয়াদউনা নাসা ইলাল জান্নাহ ওয়াল মুশরিকুনা ইয়াদউনাহুম ইলান নার। ইলা আইনা ইয়াদউল মুসলিমুনা নাসা ওয়া ইলা আইনা ইয়াদউহুম আল মুশরিকুন। এখানে দেখা যাচ্ছে আল মুসলিমুনা ফাইলটি ফেইলের পরে এসেছে, তাই ফেইলটি এখানে একবচন হয়েছে, যার অর্থ হচ্ছে একই মুসলমানগণ মানুষকে কোন দিকে ডাকেন এবং মুশরিকরা মানুষকে কোন দিকে ডাকেন, মুশরিকরা তাদেরকে কোন দিকে ডাকেন। ইলা আইনা ইয়াদউল মুসলিমুনা নাসা ওয়া ইলা আইনা ইয়াদউহুমুল মুশরিকুন। আল জবাব,
المسلمون يدعون الناس إلى الجنة والمشركون يدعونهم إلى النار ماذا فعل خالد وأصدقاؤه ماذا قال خالد ماذا فعل خالد وأصدقاؤه খালেদ এবং তার বন্ধুরা কি করেছে খালেদ এবং তার বন্ধুরা কি করেছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আগে থেকেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যে টেক্সটটি চলে গিয়েছে যে টেক্সটটি আমরা গত 2 পর্বে পড়েছি সেই টেক্সটটি মুখস্থ থাকতে হবে অথবা মুখস্থের মতো থাকতে হবে যাতে করে ওই টেক্সট সম্পর্কে একটি প্রশ্ন করলে আপনি স্মরণ করে তার উত্তরটি দিতে পারেন তো এখানে আমরা যে টেক্সটটি পড়েছিলাম সেখানে ছিল দাআ খালিদুন ওয়া আসদিকাউহু আওলাদ আল ক্বরিয়াতি তো এখানে আসছে যে মাযা ফাআলা খালিদুন ওয়া আসদিকাউহু তো সেই বাক্যটি যদি আপনার মনে থাকে তাহলে হবে যে দাআ খালিদুন ওয়া আসদিকাউহু আওলাদ আল ক্বরিয়াতি অথবা খালিদুন ওয়া আসদিকাউহু দাআউ আওলাদ আল ক্বরিয়াতি মান দাআহুম আসদিকাউ খালিদিন أصدقاء خالد دعوا أولاد القرية أصدقاء خالد دعوا أولاد القرية ماذا سألهم الأولاد وماذا قالوا ماذا سألهم الأولاد وماذا قالوا سألهم الأولاد لماذا دعوتمونا لماذا دعوتمنا আর এটা উচ্চারণে পড়তে হবে لماذا دعوتمونا لماذا دعوتمونا ماذا سألهم الأولاد وماذا قالوا سألهم الأولاد وقالوا لماذا دعوتمونا আশা করি অর্থগুলো আপনারা বুঝতে পারছেন তথাপিও আমি বলে দিচ্ছি ছেলেরা তাদেরকে প্রশ্ন করলো এবং বলল যে আপনারা আমাদেরকে কেন ডেকেছেন পরবর্তী প্রশ্ন لماذا دعا أصدقاء خالد الأولاد لماذا دعا أصدقاء خالد الأولاد دعا أصدقاء خالد الأولاد অথবা أصدقاء خالد دعوا الأولاد দুভাবেই বলা যেতে পারে কি জন্য রেখেছেন লিয়াহমিলু সিলাহা লিয়াহমিলু মাআহুম আস-সিলাহা ওয়া ইউকাতিলু মাআহুম ফি সাবিলিল্লাহ তো আপনার যদি বাক্যটি পুরোপুরি মনে না থাকে আপনি সেখানে গিয়ে দেখে আসতে পারেন যেটা প্রশ্ন হচ্ছে লিমাযা দাআ আসদিকাউ খালিদিন আল আওলাদা এখানে আমরা বাক্যটি এই অংশে পেয়ে যাব যে দাআ আসদিকাউ খালিদিন আল আওলাদা জি দাআ আসদিকাউ খালিদিন আওলাদা লিয়াহমিলু মাআহুমুস সিলাহা ওয়া ইউকাতিলু আদা আল্লাহি ওয়া আদা আদ-দীন দাআ এখানে বাক্যে এসেছে দাউনাকুম লিতাহমিলু দাউনা মুতাকাল্লিমের সিগা তাহমিলু হাজিরের সিগা কিন্তু ওখানে প্রশ্ন এসেছে লিমাযা দাআহুম আসদিকাউ খালিদিন লিমাযা দাআ আসদিকাউ খালিদিনিল আওলাদা গায়েবের সিগা দিয়ে এসেছে তো জবাবটা গায়েবের সিগা দিয়ে দিতে হবে উত্তর আসবে দাআ আসদিকাউ খালিদিনিল আওলাদা লিয়াহমিলু মাআহুমুস সিলাহা ওয়া ইউকাতিলু আদা আল্লাহি ওয়া আদা আদ-দীন এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখব মাযা ক্বালা আল আলিমু লিন-নাস মাযা ক্বালা আল আলিমু লিন-নাস আলেম সাধারণ লোকদেরকে কি বলেছেন এটাও যদি আমার মুখস্থ না থাকে বা আপনার উত্তরটা যদি জানা না থাকে তাহলে আমরা আগে বাক্যটি দেখে নিব তারপর তার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আপনার এটা বোধগম্য হবে মাযা ক্বালা আল আলিমু লিন-নাস ওয়া'আযা আল আলিমু ওয়া ক্বালা সেখান থেকেই হবে ক্বালা আল আলিমু লিন-নাস আইয়ুহান নাস ইদহাকু কলিলান ওয়াবকু কাসীরান واذكروا يوم الآخرة دائما
فإنكم تموتون يوما وتبقون في القبور مدة ثم تقومون أمام الله فيحاسبكم حسابا شديدا. তো এখানে রয়েছে প্রশ্নটা যে মাযা قال العالم للناس قال العالم للناس أيها الناس اضحكوا قليلا وابكوا كثيرا واذكروا يوم الآخرة دائما فإنكم تموتون يوما وتبقون في القبور مدة ثم تقومون أمام الله فيحاسبكم حسابا شديدا. ماذا سأل الوالد أولاده وماذا قالوا؟ পিতা পুত্রদেরকে কি জিজ্ঞাসা করলেন এবং কি বললেন? তো سأل الوالد أولاده وقالوا هل تلوتم اليوم يا أولادي هل تلوتم اليوم يا أولادي هل تلوتم اليوم القرآن? তোমরা কি আজ কোরআন তেলাওয়াত করেছো? ماذا سأل الوالد أولاده وماذا قالوا? কি বলল? আচ্ছা, من يضحك كثيرا ويبكي বা من يضحك كثيرا ويبكي قليلا, অথবা মানের পরে বহুবচন হতে পারে من يضحكون كثيرا ويبكون قليلا. কারা অথবা কে কে বেশি হাসে এবং কে কম কাঁদে, অথবা কারা বেশি হাসে এবং কারা কম কাঁদে. তো এখানে উত্তরটা হবে আল মুশরিকুনা ইয়াদহাকুনা কাসীরান ওয়া ইয়াবকুনা কলিলান. আল মুশরিকুনা ইয়াদহাকুনা কাসীরান ওয়া ইয়াবকুনা কলিলান, অথবা ইয়াদহাকুল মুশরিকুনা কাসীরান ওয়া ইয়াবকুনা কলিলান. মান ইয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকি কাসীরান. আল মুসলিমুনা ইয়াদহাকুনা কলিলান ওয়া ইয়াবকুনা কাসীরান. লিমা ইয়াদহাকুল মুশরিকুনা কাসীরান ওয়া ইয়াবকুনা কলিলান. ইয়াদহাকুল মুশরিকুনা কাসীরান ওয়া ইয়াবকুনা কলিলান লিআন্নাহুম লা ইয়ারিফুনা রাব্বাহুম ওয়া লা ইয়াখাফুনা আযাবাহু. লিমা ইয়াদহাকুল মুসলিমুনা কলিলান. লিমা ইয়াদহাকুল মুসলিমুনা কলিলান ওয়া ইয়াবকুনা কাসীরান. ইয়াদহাকুল মুসলিমুনা কলিলান ওয়া ইয়াবকুনা কাসীরান লিআন্নাহুম ইয়ারিফুনা রাব্বাহুম ويخافون عذابه. ماذا قال العالم في وعظه؟ ماذا قال العالم في وعظه? এটার উত্তরটা জানার জন্য আমরা আমাদের টেক্সটে যেতে পারি। قال العالم لوعظه, সেই একই বাক্য যে আইয়ুহান নাস ইদহাকু কলিলান ওয়াবকু কাসীরান আযকুরু ইয়াওমাল আখিরাতি দাইমান فإنكم تموتون يوما وتبقون في القبور مدة ثم تقومون أمام الله فيحاسبكم حسابا شديدا. এই হলো এই পর্যন্ত প্রশ্নের জবাব। এবার আমরা পরের লাইনে চলে যাচ্ছি, বা পাশের অংশে। মাযা ফাআলা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের সাহাবিগণ কি করেছেন? জাহাদু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাদু ফি সাবিলিল্লাহ, জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়া বাযালু আমওয়ালাহুম ওয়া আরওয়াহাহুম লিল্লাহি। তো এটাও আমরা ওখান থেকে দেখে বলতে পারি যে মাযা ফাআলা আসহাবু রাসূল, ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়া সাকাউ শাজারাতাল ইসলামি বিদিমাই সুদুরিহিম ওয়া সাকাউহা ফি বাদরিন ওয়া উহুদিন ওয়াল কাদিসিয়া ওয়াল ইয়ারমুক ফান্তাশারাল ইসলামু ফিল আলাম ওয়া ওয়াসালাত ইলাইনা হাযিহি নি'মাতুল আযীমা ফায়াজিবু আলাইনা আন নাশকুরাহুম قد رضي الله عن الصحابة ورضوا عنهم لأنهم بذلوا أموالهم وأرواحهم لله فجزاهم الله عنا وعن جميع المسلمين. উত্তরটি এত বড় প্রয়োজন নেই, সংক্ষিপ্ত উত্তর দেয়া যেতে পারে ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়া সাকাউ শাজারাতাল আশজারি বিদিমাই সুদুরিহিম। এতটুকু উত্তর দিলেও যথেষ্ট হবে, যেহেতু প্রশ্ন আসছে যে মাযা ফাআলা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
জবাবে আসহাবু রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং তাদের বুকের রক্ত দ্বারা ইসলামের বীরের বৃক্ষে পানি সিঞ্চন করেছেন। এতটুকু বললে হবে, কিন্তু প্রশ্নটিকে আরো সুন্দর ও সমৃদ্ধ করার জন্য আমরা পুরো অংশটি বলতে পারি। ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়া সাকাউ শাজারাতাল ইসলামি বিদিমা'i সুদুরিহিম ওয়া সাকাউহা ফি বাদরিন ওয়া উহুদিন ওয়া ফিল কাদিসিয়্যা ওয়াল ইয়ারমুক فانتشر الإسلام في العالم ووصلت إلينا هذه النعمة العظيمة فيجب علينا أن نشكرهم قد رضي الله عن الصحابة ورضوا عنهم إن لأنهم بذلوا أموالهم وأرواحهم لله فجزاهم الله عنا وعن جميع المسلمين. এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার হচ্ছে মাযা ফাআলাল আওলাদু বা'দা আন মাতা আবুহুম, মাযা ফাআলাল আওলাদু বা'দা আন মাতা আবুহুম, পিতা মারা যাওয়ার পর পুত্রগুলো কি করলেন? তো এখানে উত্তর হবে যে বাকাল আওলাদু বা'দা আন মাতা আবুহুম আলা মান ইয়াবকিল আওলাদু, আলা মান বাকাল আওলাদু ওয়া মাযা ক্বালা লাহুমুল আলিমু বাকাল আওলাদু আলা মাউতি আবিহিম, বাকাল আওলাদু আলা মাউতি আবিহিম ওয়া ক্বালা লাহুম আলিমুন লিমাযা তাবকুনা ইয়া আওলাদু, লিমাযা তাবকুনা ইয়া আওলাদু। মাযা ফাআলাল আওলাদু বা'দা আন মানাআহুমুল আলিমু মিনাল বুকাই, মাযা ফাআলাল আওলাদু, ছেলেরা কি করলো? সাবারু হুম সাবারু ওয়া দাআউ লিআবিহিম, হুম সাবারু আলা মাউতি আবিহিম ওয়া দাআউ লিআবিহিম। পূর্বের প্রশ্নের উত্তরটা একটু লম্বা উত্তর দেওয়া যেতে পারে। আলামান বাকাল আওলাদু ওয়া মাযা ক্বালা লাহুমুল আলিমু, এই মাযা ক্বালা লাহুমুল আলিমুর প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হতে পারে ক্বালাল আলিমু লিল আওলাদি আইয়ুহাল আওলাদু লা তাবকুনা আলা মাউতি আবিকুম, লা তাবকু আলা মাউতি আবিকুম বাল ইসবিরু আলা মাউতিহি সাবরান জামিলান ফাইন্না বুকাআকুম লা ইয়ানফাউহুম শাইআন বাল ইয়ানফাউহু দুআউকুম, বাল ইয়ানফাউহু দুআউকুম, বাল দুআউকুম ইয়ানফাউহু। আচ্ছা, মাযা ফাআলাল আওলাদু বা'দা আন মানাআহুমুল আলিমু মিনাল বুকাই, আল আওলাদু সাবারু ওয়া দাআউ লিআবিহিম, সাবারু আলা মাউতি আবিহিম ওয়া দাআউ লিআবিহিম। মাযা ক্বালাত ফাতিমাতু লিবানাতিহা, ক্বালাত ফাতিমাতু লিবানাতিহা আনতুন্না ইয়া বানাতি তানসাইনা কুল্লা শাইইন, আনতুন্না ইয়া বানাতি তানসাইনা কুল্লা শাইইন, তোমরা সব কিছু ভুলে যাও। ইহফাজনা দুরুসাকুন্না ওয়া লা তানসাইনা নাসিহাতাল মুআল্লিমাতি। মাযা ক্বালা মাজিদুন লিআসদিকাইহি, মাজিদ তার বন্ধুদেরকে কি বললেন? এটাও আমরা সেই বাক্য থেকে খুঁজে বের করব। মাযা ক্বালা মাজিদুন লিআসদিকাইহি, ক্বালা মাজিদুন লিআসদিকাইহি কাইফা নাসিতুম আন তুনাজ্জিফু আফনিয়াতা বুয়ুতিকুম, كيف نسيتم أن تنظفوا أفنية بيوتكم وقد أمرنا رسولنا صلى الله عليه وسلم أن ننظف أفنية بيوتنا. ماذا نسي أصدقاء ماجد؟ نسي أصدقاء ماجد أن ينظفوا أفنية بيوتهم. ماذا أمر رسولنا المسلمين؟ أمر رسولنا المسلمين أن ينظفوا أفنية بيوتهم. هل ينجو المشركون من عذاب الله يوم القيامة؟ هل ينجو المشركون من عذاب الله يوم القيامة؟ لا، لن ينجو المشركون من عذاب الله يوم القيامة. ماذا طلب المسافر العطشان؟ ماذا طلب المسافر العطشان من الناس؟ ماذا طلب المسافر العطشان من الناس؟ طلب المسافر العطشان من الناس الماء، طلب منهم ماء। ماذا طلب المسافر العطشان من الناس؟ সংক্ষিপ্ত জবাব হবে
যে তালাবাল মুসাফিরুল আতশানু মিনান নাসি মা আন, যদি আসতো যে চেয়েছে এবং কি বলেছে তখন হয়তো পরের লাইনটা বলা যেতে পারতো। এখন সংক্ষিপ্ত উত্তর এতটুকুই। যদি আপনি বাড়িয়ে উত্তর দিতে চান তাহলে বলবেন তালাবাল মুসাফিরুল আতশানু মিনান নাসি মা আন ওয়া ক্বালা লাহুম ইসকুনি মা আন সাকাকুমুল্লাহু ফিল জান্নাহ, সাকাকুমুল্লাহু ফিল জান্নাহ। মাযা ইয়াসআল আওলাদু, মাযা ইয়াসআল আওলাদু, ছেলেগুলো কিসের ব্যাপারে চেষ্টা করে, কি চেষ্টা করে? ইয়াসআল আওলাদু আন ইয়াতাআল্লামু লুগাতাল কুরআনি, ইয়াসআল আওলাদু আন ইয়াতাআল্লামু লুগাতাল কুরআনি, অথবা আল আওলাদু ইয়াসআউনা আন ইয়াতাআল্লামু লুগাতাল কুরআনি। ماذا قال المعلم لتلاميذه؟ قال المعلم لتلاميذه اسعونا اسعونا في دراستكم। অথবা আমরা যদি বাক্যটি দেখে দেখে বলি যে قال المعلم لتلاميذه يجب عليكم أن تجتهدوا في دراستكم، يجب عليكم أن تجتهدوا في دراستكم। ماذا قال المعلم لتلاميذه؟ الجواب قال المعلم لتلاميذه يجب عليكم أن تجتهدوا في دراستكم، يجب عليكم أن تجتهدوا في دراستكم। এবার আমরা যাব ماذا قال المعلم لتلاميذه, এটার উত্তর দিলাম। এবার যাব মাযা তালাবাল মুআল্লিমু মিন তালামিদিহি, শিক্ষক তার ছাত্রদের নিকট কি প্রত্যাশা করেছে। তালাবাল মুআল্লিমু মিন তালামিদিহি আন ইয়াতাআল্লামু লুগাতাল কুরআনি ওয়া ইয়াজতাহিদু ফি দিরাসাতিহিম ওয়া আন ইয়াজতাহিদু ফি দিরাসাতিহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নোত্তর পর্বটি শেষ করেছি, কিন্তু এখানে আমরা আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মাযা ক্বালাল মুআল্লিমু লিতালামিদিহি আর মাযা তালাবাল মুআল্লিমু মিন তালামিদিহি। এইখানের জবাবটা কি হবে আর এটার জবাবটা কি হবে? ঠিক একই রকম প্রশ্ন আমরা এখানে আরেকটা জায়গায় দেখব, সেটা হচ্ছে ক্বালা আসছে এক জায়গায়, তারপর আরেক জায়গায় তালাবা, অর্থাৎ মাজা ক্বালা বললে তিনি যা বলেছেন ঠিক সেটাই আসে, আর যদি মাজা তালাবা আসে তাহলে সেই ক্ষেত্রে তার কি ইচ্ছা, তখন সিগাটা পরিবর্তন হয়ে যায়। সেই বিষয়টা নিয়ে আমরা এখন এখানে আলোচনা করব। তো আমরা দেখি এখানে মাজা ক্বালাল মুআল্লিমু লিতালামিদিহি, শিক্ষক ছাত্রদেরকে কি বললেন। এখানে আমরা কি সিগা দিয়ে উত্তরটা দিচ্ছি এটা একটু লক্ষ্য করুন। قال المعلم لتلاميذه يجب عليكم أن تجتهدوا في دراستكم، يجب عليكم أن تجتهدوا في دراستكم, তোমাদের উচিত তোমাদের পড়াশোনায় পরিশ্রম করা। তো এখানে হাজারের সিগা এসেছে, কিন্তু যখন বলবে মাযা তালাবাল মুআল্লিমু মিন তালামিদিহি, শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট কি চেয়েছে, তখন জবাবে আসছে তালাবাল মুআল্লিমু মিন তালামিদিহি আন ইয়াজতাহিদু ফি দিরাসাতিহিম, অর্থাৎ তখন সিগাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে যে শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট প্রত্যাশা করছেন যে তারা যেন তাদের পড়াশোনায় পরিশ্রম করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটি এখানে শেষ করেছি। আগামী পর্বের জন্য আমি এখানে আপনাদেরকে একটু আগাম পড়া দিয়ে রাখতে চাই, যাতে করে আমরা এখানে এসে এই টেক্সটটার মধ্যে সরাসরি চলে যেতে পারি। এখানে আমাদেরকে শেখার জন্য 81 নম্বর পৃষ্ঠা তামরিনুস সানিতে ইহফাজ সিলসিলাতা হাযিল আফআল, এই ফেলগুলোর ধারাবাহিকতাগুলো মুখস্থ করা হিসাবে একটা তামরিন এসেছে। এখানে কিছু নতুন মাসদার এসেছে, যার প্রত্যেকটি নাকেসের মাসদার দিয়ে তৈরি করা, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তিনটি কালিমার লাম কালিমার মধ্যে যদি হরফুল ইল্লাত আসে তাহলে সেটা নাকেস হিসাবে পরিচিত। তাহলে হিদায়াতান, হাদা ইয়াহদি, হিদায়াতান পথ প্রদর্শন করা, তাহলে হিদায়াতান হা দাল ইয়া, এখানে ইয়াটা হচ্ছে হরফুল ইল্লাত, তাহলে এটা হাদা ইয়াহদি দরবায়দিবু থেকে। খাশিয়া ইয়াখশা খাশিয়াতান, এখানে হচ্ছে সামিয়া ইসমউ থেকে। দানা ইয়াদনু দুনুওয়ান নাসরান শুরু থেকে। মাহা ইয়ামহু মাহওয়ান মুসে ফেলা সামিয়া ইসমউ থেকে। লাকিয়া ইয়ালকা লিকাআন
এটা হচ্ছে সামিয়া ইসমা থেকে। আর মাহা ইয়ামহু, মাহা ইয়ামহু মাহওয়ান, এটা নাসরান শুরু হবে, এই লেখাটা ভুল আসছে। তারপর হচ্ছে আলা ইয়ালু উলুয়ান, আলা ইয়ালু উলুয়ান, উঁচু হওয়া, নাসরান শুরু নাসরান শুরু নাসরান শুরু, একটা দরাবে দিব আর দুইটা সামিয়া ইসমা থেকে এসেছে। তো এখানে আমাদেরকে এই সিলসিলাগুলো অর্থাৎ বহুবচন দিয়ে মাজি মুজারের উচ্চারণকে আমাদের কণ্ঠস্থ এবং আত্মস্থ করতে হবে। সেজন্য আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আমরা এই অংশটুকু নিজেরা ভালোভাবে মাসদারগুলো মুখস্থ করে আসব এবং এই উচ্চারণগুলো আমরা যে যার যার মতো বেশি থেকে বেশি অনুশীলন করে নিজের মতো করে নিজেদের আত্মস্থ করে নিব। আমি কয়েকটা উচ্চারণ করে দিচ্ছি। এখানে যেমন ধরেন লাকু, লাকিয়ার বহুবচন হচ্ছে লাকু, লাকু লাকিনা, লাকিতুম লাকিতুন্না, লাকিনা। এক বচন হচ্ছে লাকিয়া লাকিয়াত, লাকিতা লাকিতি লাকিতু। আর এক বচনের মুজরা হচ্ছে ইয়ালকি, লাকিয়া ইয়ালকা, ইয়ালকা তালকা, তালকা তালকাইনা আলকা। আর বহু বচন হচ্ছে ইয়ালকুনা ইয়ালকিনা, তালকুনা তালকিনা নালকি, লাকিয়া ইয়ালকা নালকা, নালকা, ইলকা ইলকা, লা তালকা লা তালকাই। জাজা ইয়াজজি জাজাআন, জাজা ইয়াজজি জাজাআন, তাহলে জাজাও জাজাইনা, জাজাইতুম জাজাইতুন্না, জাজাইনা। ইয়াজজুনা ইয়াজজিনা, জাজা ইয়াজজি যেহেতু মুজাক্কারের জন্য হবে, ইয়াজজুনা মুয়ান্নাসের জন্য হবে ইয়াজজিনা গায়েব। আর হাজারের মুজাক্কারের জন্য হবে তাজজুনা তাজজিনা, নাজজি, জাজা ইয়াজজি নাজজি বহুবচন। এইভাবে আমরা উচ্চারণগুলো নিজেদের আত্মস্থ করে নিব। রমা ইয়ারমি রমিয়ান, রমা ইয়ারমি রমিয়ান, বানা ইয়াবনি বিনাআন বানানো, রাআও রাআ ইয়ারআ রায়ান, আবা ইয়াবা আবান। এগুলো সবগুলো মাসদার আমরা ভালোভাবে কণ্ঠস্থ করে নিব, আত্মস্থ করে নিব। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা এই তামরিন সালিস ইয়াসালু ওয়াহিদুন ওয়া ইয়াজিবুল আখারু হাওলাল জুমালিল আতিয়া, নিম্নবর্ণিত জুমলাগুলো নিয়ে একজন প্রশ্ন করো এবং একজন উত্তর দাও। এখানে কতগুলো বাক্য এসেছে, এই বাক্যগুলো আমরা পড়ব, তর্জমা করব এবং এই বাক্যকে সামনে রেখে আমরা একজন প্রশ্ন করব, অপরজন উত্তর দেব। এই হচ্ছে এই তামরিন বা এই অনুশীলনের চাহিদা। এই তামরিনটা নিয়ে আমরা আগামী পর্ব সাজাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সাবা আসানাবিলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমার পর্বটি আজকে এখানে শেষ করছি। ওয়া ইলা লিকায়ে করিব, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।